أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومرشدنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى وتبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা স্বপ্ন পূরণ কর আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময় তোমার দিনের বিজয় দেখে মরণ যেন হয় আমি ধৈর্য যেন ধরতে পারি আল কোরআনের পথে ঈমান নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে সেই ধৈর্য ঈমান দাও গো আল্লাহ সেই ধৈর্য ঈমান দাও গো আল্লাহ গো দয়াময় তোমার দিনের বিজয় দেখে মরণ যেন হয় আল্লাহ তোমার দিনের বিজয় দেখে মরণ যেন হয় মৃত্যু সমতুল্য মুরব্বিয়ান আযাম সমবয়স্ক যুবক ভাইয়েরা কচি ও কাচারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলকে নিয়ে সেই মহান মনিবের দরবারে আমরা শুকর আদায় করতে চাচ্ছি যিনি আল্লাহ অত্যন্ত দয়া করে
মায়া করে মোহব্বত করে এই ব্যস্তময় সময়ে যিনি আল্লাহ আমাদেরকে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান সত্তার দরবারে আমরা শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কে কে বেজার হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মনে হচ্ছে আপনারা অনেকেই বেজার। খুশি? খুশি হওয়ার তোরে আরেকটি বার জোরে সুরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত গভীর হয়ে গেছে, আমি বেশিক্ষণ কথা বলবো না। 12টা বেজে গেছে, 1টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা থাকবেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন থাকবেন। কার জন্যে থাকবেন? আমার জন্যে, আল্লাহর জন্যে। বলুন কার জন্যে? আমি সেই আল্লাহর জন্যে আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভেতরে একজন পয়গাম্বরের নাম এসেছেন, সেই পয়গাম্বর নিয়েই আমি আলোচনাগুলো করব। আল্লাহ পাক যেন আমাকে করার আর আপনাদের শ্রবণ করার তৌফিক দেন, জুড়ে বলেন আমিন। আমরা কথাগুলো শুনব কোরআন থেকে। বলুন কোত্থেকে? কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। কোরআন থেকে কেন শুনবো? কোরআন আমার সংবিধান। কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন ধন্য করেছেন, যে কোরআন দিয়া আমি সে কোরআন থেকে আপনাদের সামনে কথা তুলে ধরব। কোরআনের বাইরে যাওয়ার চেষ্টা কম করব, কোরআনের ভেতরে থাকার চেষ্টা বেশি করব। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার আমার জীবনকে ধন্য করে দিয়েছেন এই কোরআন কারিম নাজিল করে, আখিরি জামানার পয়গাম্বরের উপর কোরআন নাজিল করে তার উম্মত বানায়া আমার আল্লাহ আপনার আমার জীবন ধন্য করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন থেকে কথা বলবো। একটু আমি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? যেহেতু আমি কোরআন থেকে কথা বলবো, তাহলে কোরআনকে একটু জিজ্ঞাসা করার দরকার, তোমার কি নাম? নাম কি তোমার? পরিচয় কি? বাড়ি কোথায়? কেন এসেছো? কিসের জন্য এসেছো? দীর্ঘ আলোচনা, আমি অতটা বলবো না। একটু সামনের দিকে যাই, কোরআনকে একটু প্রশ্ন করি, কি তোমার নাম? তোমার নামের পরিচয়টা দিয়ে দাও। কোরআনকে আপনি ঘরের তাকিয়ার ভিতরে রাখলে চলবে না, শুধু কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তোমার নাম কি? আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন আর বলছেন, ও জগৎবাসী তোমরা শুনে নাও, আমার নাম কোরআনুল কারীম। শুধু তাই না, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, দেখেন কি বলে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কোরআন জবাব দেন, আমার নাম শুধু কোরআন কারীম নয়, আমার নাম আরেকটি হচ্ছে কোরআন হাকীম। বন্ধুগণ আমার, এজন্যই কোরআনুল কারীম, কোরআনুল কারীম, কোরআনুল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই প্রশ্নখানা কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কোরআন কারীম, তুমি কোথায় ছিলা? তুমি লৌহে মাহফুজে ছিলা, এই লৌহে মাহফুজ থেকে আমাদের মাঝে কে তোমাকে প্রেরণ করলো? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন ডাক দিয়ে বলছেন, ও জগৎবাসী শোনো, ওই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে অবতীর্ণ করেছেন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক।
কোরআন বলছে না বিশ্বজগতের প্রতিপালক আমার আল্লাহ কোরআন নামের গ্রন্থখানা নাজিল করেছেন? কার উপর নাজিল করেছেন আপনারা জানেন? আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন। তার উপর আল্লাহর কোরআন নাজিল করে, কোরআন নাজিলের মাধ্যমে আমার আল্লাহ বিশ্ব নবীকে ধন্য করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ধন্য করেছেন, কারণ আমাদের নবীর উপর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাজিল করেছেন। বন্ধুগণ আমার, কোরআন নাজিল করে আমাদেরকে ধন্য করেছেন। এই কোরআনের কথাগুলো আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন রহমতুল লিল আলামিনের সাথে বলছেন। আল্লাহ যে কথাগুলো বলেছেন এটি হলো আল্লাহর বাণী, আর এটি হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন খানা পাঠিয়ে দিয়েছেন, এই কোরআন যদি আপনি পড়ুন, আপনি শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের ভেতরে বলে দিয়েছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, এই জগতের মানুষ তোমরা শোনো, আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি এটা দুনিয়ার কোনো গ্রন্থ নয়। এই কোরআনের প্রতিটা হরফ তেলাওয়াত করার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার বান্দার আমলনামায় 10টা করে নেকি দিয়া দিব। এজন্য কবি বলেছেন, পাক কুরআন পরশবে, পাক কুরআন পরশবে শীতল করো প্রাণ, পাক কুরআন পরশবে শীতল করো প্রাণ, বিনিময়ে পাইবা তোমরা ইজ্জত সম্মান। একটি করে অক্ষরেতে 10টি করে নেকি, একটি করে অক্ষরেতে 10টি করে নেকি। চলো মুমিন সবাই মিলে কোরআন পড়া শিখে, জুড়ে বলেন ঠিক কিনা? বাংলা পড়ো ইংরেজি পড়ো যত কিছু ছাই, বাংলা পড়ো ইংরেজি পড়ো যত কিছু ছাই, পাক কোরআনের মতো ভাইরে মিষ্টি কিছু নাই। কোনো বিজ্ঞান বলতে পারবে না, কোনো ভদ্র মহোদয় বলতে পারবে না, কোনো শক্তি বলতে পারবে না যে ব্যঞ্জন বর্ণ 39টাই যদি একবারেই মানুষ জবান দিয়ে পাঠ করে একটা নেকি পাওয়া যাবে। স্বরবর্ণ 11টি যদি কোনো মানুষ সারা রাত দিন জপে একটা নেকি পাওয়া যাবে। আমার কথা আপনারা বুঝতে পারেন না? আপনার আমার ছেলেমেয়েরা যে বাংলা লেখাপড়া করে ABCD স্বর অ স্বর আ ক খ এভাবে যে তেলাওয়াত বাংলাগুলো পাঠ করে, কোনো লোক বলতে পারবে, কোনো প্রমাণ দিতে পারবে যে একটা লেটার একটা বর্ণ তেলাওয়াত করলে একটা নেকি হবে? হবে? আপনাদের এলাকা হয়? হবে না, কখনো নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। কারণ ওর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কোরআনের কথা বলেছেন, যে কোরআনের একটা হরফ যিনি তেলাওয়াত করবে আমার আল্লাহ বলেছেন তার আমলনামায় 10টা করে নেকি দিবে। আবার বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি একবার আলিফ লাম মিম এই 3টা হরফ তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 3×30 নেকি দিয়া দেয়। কিন্তু বাপজানেরা আমার আল্লাহ বান্দার নেকি বাড়াইয়া দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছেন। একটা আলিফ লিখতে গেলে আলিফের গ্রামারে 3টা হরফ আছে। আলিফ লাম ফা, এই হলো আলিফ। বানান করতে গেলে আসে আলিফ জবরা, লাম ফাজির লিফ বলে আলিফ। দেখেন, আমরা জানি আলিফ একটা হরফ, একটা বর্ণ, একটা লেটার, কিন্তু নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকি বাড়িয়ে দেওয়ার জন্য ওই আলিফের ভিতরে 3টা হরফ নিহত লুকায় রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। 3 হরফে লিখিত একটা আলিফ বললে আলিফের ভিতরে 3×30 নেকি পাওয়া যায়। লাম বললে ওইখানেও তাই, মিম বললেও ওইখানেও তাই। প্রত্যেকটা হরফের বিনিময়ে যদি 10টা নেকি হয়, এক একটা হরফের ভেতরে 30টা নেকি আছে। তাহলে আলিফ লাম মিম পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 3×30=90 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সন্দেহ লাগতেছে? সন্দেহ আছে? আসুন আমরা প্রশ্ন করি, কোরআন তোমার ভেতরে কোনো সন্দেহ আছে কিনা?
এই যে আমরা কোরআন গবেষণা করে কোরআনের তর্জমা তাফসীর পড়ে আমরা বুঝতে পারলাম প্রতিটা হরফে 10টা নেকি, আর এক একটা হরফের ভেতরে লুকায়িত আরো 20টা আছে, 30টা নেকি। তাহলে কি তোমার ভেতরে কোনো সন্দেহ আছে কিনা? কোরআনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলছেন না না, কোনো সন্দেহ তো দূরের কথা, আমি কোরআনের ভেতরে সন্দেহের অবকাশও নাই। কন্না সুবহানাল্লাহ। যেই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নেই ওই কোরআন নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলার যদি তৌফিক দান করেন আর আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ ১৫০০ বছর আগে রহমতুল লিল আলামিনের সাথে কথা বলেছেন। রহমতুল লিল আলামিন হচ্ছেন আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কা নগরে মা আমিনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের পাশে, কাবা ঘরের নিকটবর্তী এলাকায় আম্মা আমেনার ঘরে রহমতুল লিল আলামিন নামের একজন পয়গম্বর প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পর 63 বছর তার জিন্দেগি পাইলেন। এই 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের জিন্দেগির ভেতরে এই পুরা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কন্না সুবহানাল্লাহ। এই 23 বছরের জিন্দেগির ভেতরে পুরা কোরআন একবারে পাঠাই নাই। ও মুহাম্মদ, তোমার জন্য আমি কোরআন একবারে পাঠাইয়া দিলাম, এই গ্রন্থখানা তোমারে দিয়ে দিলাম, এই ভয়টা তোমারে আমি দিয়ে দিলাম, তুমি জীবন পরিচালনা করো, তুমি মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষদেরকে দিনের পথে আনো। না না না, আমার আল্লাহ এভাবে কোরআন নাজিল করে নাই। যখন যা প্রয়োজন হয়তো তাই আমার আল্লাহ নাজিল করেছেন। কখনো ছোট্ট ছোড়া, কখনো একটু বড় ছোড়া, কখনো 2-4 আয়াত। এক কথায় যখন যা আল্লাহ রাব্বুল আলামিনের যখন যা প্রয়োজন মনে করতেন আমার আল্লাহ, বিশ্ব নবীর যখন যা প্রয়োজন মনে হইতো ওই পরিমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, যা রে জিবরাইল যা, আমার বন্ধুকে এই কথাটা জানায় দে, আমার বন্ধুকে এই রাস্তায় চলতে বল, আমার বন্ধুরে ডানে যেতে বল, আমার বন্ধুরে বামে যেতে বল রে জিবরিল যা, আমার বন্ধুরে সতর্ক কর। এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যখন যা প্রয়োজন মনে করতেন, বিশ্বনবী যা দরকার মনে হইতো ওই পরিমাণ আমার আল্লাহ প্রেরণ করতেন। কন্যা সুবহানাল্লাহ। তার দ্বারা বোঝা গেল এই কোরআন একবারে পৃথিবীতে আসে নাই। বন্ধুগণ আমার, আপনারা জানেন কোরআন যেহেতু একবার আসে নাই, তিলে তিলে এসেছে, তাহলে এই কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বললেন আমার ভেতরে কোনো সন্দেহ নাই। আসুন কোরআন যিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণ করেছেন, ওই আল্লাহ কোরআনের কথা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ১৫০০ বছর আগে, অর্থাৎ আমাদের জামানার কথা বলছি, আমাদের থেকে ১৫০০ বছর আগে রহমতুল লিল আলামিনের কাছে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী শুনে রাখো, এই যে ১৫০০ বছর আগে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, একটু 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 অল্প অল্প করে, এই অল্প 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 করে যে আমি নাজিল করেছি এইটাকে তোমরা এখন গ্রন্থ আকারে দেখতে পাও। তবে শুনে রাখো গো, আমি আল্লাহ যদি গ্যারান্টি না দিতাম, আমি আল্লাহ যদি সিকিউরিটি না দিতাম, তাহলে এই কোরআনের ভেতরে কোনো ভেজালও ঢুকতে পারতো। তবে শুনে রাখো জগৎবাসী, আমি আল্লাহ নিজে সিকিউরিটি দিয়ে দিলাম। এই যে তোমাদের কাছে যে কোরআন আছে, ঘরের তাকিয়ায় যে কোরআন আছে, মসজিদের তাকিয়ায় যে কোরআন আছে, হাফেজিয়া মাদ্রাসায় যে কোরআন আছে, মেয়ে বিবাহ দেওয়ার পর যে কোরআনটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভেতরে 29 নম্বর পারা সূরা হাক্কা নামের একটা সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। ওই সূরা হাক্কার ভেতরে আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক কি বললেন শুনে রাখুন। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, জগৎবাসী
বিশ্ব নবীর উপর যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তাই তোমরা ভেবো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে কোরআনের ভেতরে কোনো কথা ঢুকাইয়া দিয়েছে, প্রবেশ করাইয়াছে। আমি যে কথা বলি নাই, আমার বন্ধু ওই কথা আমার নামে চালিয়ে দিয়েছি। না না, তোমরা এ কথা ভেবো না, ভাবতে পারো না গো। আগামীকালকে সকালবেলা যদি শ্রীবদ্দি বাজারে যাবেন বা বক্সিগঞ্জ যাবেন, একটা ওয়ালটন মোবাইল ফোন কিনবেন, দাম নেবে 820 টাকা বা 950 টাকা। এই মোবাইল ফোনটা আপনার হাতে দেওয়ার আগে একটা কার্ড আপনার হাতে ধরায়া দিবেন। কার্ডটার নাম হলো ওয়ারেন্টি কার্ড। কার্ডটা হাতে দিবে আর বলবে, বাপজান এই কার্ডটা যত্ন করে রেখে দিবেন। 1 বছরের ভেতরে আমাদের এই মোবাইল ফোনে যদি কোনো ধরনের সমস্যা দেয়, তাহলে জলদি করে নিয়ে আমাদের দোকানে চলে আসবেন, আমাদের শোরুমে চলে আসবেন। অন্য কোনো মেকারের কাছে দিবেন না, অন্য কোনো সিরিজ ব্যবহার করবেন না, আমাদের কাছে নিয়ে আসবেন। এই কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন। লাভ কি হবে? দোকানদার ডাক দিয়ে বলেন, লাভ হবে এই কার্ডটা যদি সঙ্গে আনতে পারেন, আমরা বিনা টাকায় মেরামত কইরা দিব। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু যন্ত্রপাতি আছে তার আবার 2 বছরের গ্যারান্টি থাকে। বলে, বাপজান আপনি গ্যারান্টি কার্ড রেখে দিবেন, 2 বছরের ভেতরে যদি আমাদের এই পণ্যটা নষ্ট হয়ে যায়, আমার এই পণ্যটা যদি ডিস্টার্ব করে, এই ফ্রিজটা যদি ডিস্টার্ব করে, তাহলে আপনি দয়া করে এই কার্ডটা সঙ্গে লইয়া আমাদের শোরুমে চলে আসবেন। প্রয়োজনে এই পুরান ফ্রিজ রাইখা আপনাকে নতুন আরেকটা ফ্রিজ দিয়া দিব। জোরে কোন ঠিক কিনা? কোনো কারণে যদি ডিস্টার্ব হয়, কোথাও নেবেন না, আমাদের কাছে আনবেন। প্রয়োজনে কি করব? পরিবর্তন করে দেব। তবু আমাদের পণ্য নেন, কারণ এই বাজারে, বর্তমান বাজারে আমাদের পণ্য দামে সস্তা, গুণে মানে বেশি ভালো। গুণ ভালো, দামে সস্তা, কাজে ভালো, এর ভূমিকা ভালো। এর চেয়ে ভালো মোবাইল ফোন আর কোনো কোম্পানি দিতে পারবে না, তবে দামে সস্তা। এরপরও আপনারা আমাদের মোবাইল ফোনটা নিয়ে যান। বন্ধুগণ আমার, আমি ওয়ালটন কোনো ফোনের অ্যাডভার্টাইজ করার জন্য আসি নাই। কথাটা বলার একটা কারণ আছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, জগৎবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি, ওই অল্প অল্প করে, ইঞ্চি ইঞ্চি করে, টুকরো টুকরো করে, খণ্ড খণ্ড করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তবে ভেবো না ওই কোরআনের ভেতরে আমার বন্ধু আমার নামে কোনো কথা ঢুকাইছে, আমার নামে কোনো কথা কোরআনের ভেতরে প্রবেশ করিয়েছে। এই চিন্তা তোমরা করতে পারো না। দুনিয়ার কোম্পানিগুলো তোমাকে সিকিউরিটি দেয়, ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই 150 টাকার জিনিসের ভিতরে যদি ওয়ারেন্টি দিতে পারে, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এর গ্যারান্টি কি আমি আল্লাহ দিব না? কি বলেন, দিবে না? আল্লাহর যদি প্রশ্ন করেন, আল্লাহ কি পরিমাণ গ্যারান্টি তুমি দিয়েছো, কতটুকু ওয়ারেন্টি তুমি দিয়েছো, তোমার গ্যারান্টি কার্ডটা আমি দেখতে চাই। এই জন্য আমার আল্লাহ 1000 বছর আগে রহমাতুল লিল আলামিনের উপর কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আর জগৎবাসীকে সতর্ক করে দিলেন, জগৎবাসীকে জানিয়ে দিলেন, আরে জগতের মানুষেরা তোমরা শুনো, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে লক্ষ্য করে বলেছেন, আমার বন্ধু আমার নামে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে কোনো কথা কোরআনের ভেতরে ঢুকাই নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন, কোরআনের ভেতরে বিশ্বনবী কোনো কথা নিজের থেকে প্রকাশ করেন নাই, নিজের থেকে কোনো কথা বলেন নাই, তাহলে আরো কোনো সন্দেহ? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? বলেন সন্দেহ? যারা কইতেছেন না যে নাই, তাদের মনে কোনো সন্দেহ আছে? বলেন তো কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসী তোমরা
তোমরা সন্দেহ বলো আর নাই বা বলো, আমি আল্লাহ এখানেই ক্ষান্ত নয়। যে আমার বন্ধুর কথা আমি বললাম যে বন্ধু নিজের থেকে কোনো কথা রচনা করেন নাই, এখানেই আমি ক্ষান্ত নয়। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ সতর্কবাণী শুনে রাখো, আমি আল্লাহর ভূমিকা শুনে রাখো। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও মানুষ তোমরা দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমার বন্ধুর দিকে আমি টানি নাই, আমার বন্ধু বলে আমি তাকে খাতির করি নাই, আমার বন্ধু বলে আমি তাকে ছেড়েও দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতে গিয়ে বলতে লাগলেন আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আরে দুনিয়ার মানুষ, আমার বন্ধু যদি আমার নামে কোনো কথা কোরআনে প্রবেশ করাইতো তাহলে তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার বন্ধু ডান হাত মুবারক ধরে ফেলতাম। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি নিজের থেকে কোনো কথা বলতো, আল্লাহ কি বলছেন, আমি তার ডান হাত মুবারক ধরে ফেলতাম। এখানেই ক্ষান্ত নই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানেই আমি আল্লাহ ক্ষান্ত হইনি। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার বন্ধু ডান হাত মুবারকে ধরে আমি ছেড়ে দিতাম না, আমি ছেড়ে দেইনি। আল্লাহ আপনি কি করতেন যদি আপনার বন্ধু কোরআনের ভেতরে আপনার কথা না ওনার কথা নিজের থেকে প্রবেশ করাইতেন? আল্লাহ আপনি কি করতেন, কি জবাবদিহি করতেন, কি ধরনের প্রশ্ন করতেন, কেমন বিচার আপনি করতেন আপনার বন্ধুর নামে? কারণ আপনার তো বন্ধু, এই বন্ধু অপরাধ করলে আপনি কি শাস্তিটা দিতেন? আমার আল্লাহ ডাক দিয়া বললেন সূরা হাক্কা সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জগৎবাসী গো, আমার বন্ধু যদি আমার নামে কোনো কথা কোরআনে ঢুকাইতো প্রবেশ করাইতো, ডান হাত মুবারক ধইরা তার কণ্ঠ শিরাটা আমি আল্লাহ কেটে দিতাম। এর চেয়ে বড় সিকিউরিটি, এর চেয়ে বড় গ্যারান্টি আর কিছু লাগে ভাই? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ পাক নিজে বলেছেন, বিশ্বনবী আমার বন্ধু রহমতুল্লিল আলামিন যদি আমি যে কথা বলি নাই সেই কথা আমার নামে যদি কোরআনের ভেতরে প্রবেশ করাইতো, আমি আল্লাহ তার ডান হাত মুবারক ধরে ফেলতাম। শুধু তাই নয়, ডান হাত মুবারক ধরে তার কণ্ঠশিরাটা আমি কেটে দিতাম। আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ আপনি যদি আপনার বন্ধু ডান হাত মুবারক ধইরা আপনি যদি কণ্ঠশিরা কেটে দিতেন আমরা কি করতাম? আমরা কি আপনাকে ছেড়ে দিতাম? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আমরা করতে পারি বলে আমার আল্লাহ জবাব কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। আমরা একটা প্রশ্ন করতে পারি না, আল্লাহ আপনার আদরের বন্ধু কালেমার ভেতরে জানলাম, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ জানেন না আপনারা? জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিলেন গোপনে, আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিলেন গোপনে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। জোরে বলেন ঠিক কি না? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মুর পরশমণি কন্যা, নবী মুর পরশমণি, নবী মুর সোনার খনি, নবী মুর পরশমণি, নবী মুর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। জোরে জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার আলোচনার ভেতরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার বন্ধু যদি আপনার নামে কোনো কথা রচনা করত, ডান হাত মুবারক ধরে তার কণ্ঠশিরা যদি কেটে দিতেন আমরা কি করতাম? আমরা কি আপনাকে ছাড়তাম? এই প্রশ্ন যদি আমরা করি, এজন্য ১৫০০ বছর আগে আমার আল্লাহ নিজেই জবাব দিলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ডান হাত মুবারক ধরে আমি আল্লাহ আমার বন্ধুর যদি কণ্ঠশিরা কেটে দিতাম, ও দুনিয়ার মানুষ তোমরা যে প্রতিবাদ করবা এটা আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য আমি আল্লাহ কোরআনের ভেতরে গ্যারান্টি কার্ড আরেকটা দিয়ে দিয়েছি, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর ডান হাত ধরে কণ্ঠশিরা যদি কেটে দিতাম,
তোমরা জগতের মানুষ প্রতিবাদ করে কিচ্ছু করতে পারতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলেই কি আমরা কিছু করতে পারবো? আল্লাহ যদি তার বন্ধুর কণ্ঠশিরা কেটে দেয়, আমাদের প্রতিবাদ করার কিছু আসে যায়? এজন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা জগতের মানুষ প্রতিবাদ করে কিচ্ছু করতে পারবা না, কারণ বন্ধু হলো আমার, ক্ষমতা হলো আমার। কারণ আমার কথাগুলো সবচেয়ে বেশি বেশি কথা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা নবীর বেশি কথা হয়েছিল, এজন্য আমার আল্লাহ উপাধি দিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা ছিল মুসা নবীর কালেমা। আর ইব্রাহিম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, সবচেয়ে মহব্বতের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি লা ইলাহা ইল্লাল্লাহকে, ইল্লাল্লাহর প্রতি ঈমান আনবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, কেউ যদি এই কালেমাটা পড়ে, ওই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়? যেই নবী উম্মতের কাঙ্গালি, রহমতের ভান্ডারী নবীজি তার 63 বছর জিন্দেগি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। 1500 বছর আগে বিশ্ব নবী চলে গেছেন এই দুনিয়া ছেড়ে, এখনো নবীজি উম্মতি উম্মতি বইলা মদিনার রওজায় কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমাকে সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশ পাড়ি দিয়া, আরো বিভিন্ন দেশ পাড়ি দিয়া, সোনার মদিনা, আমার নবীর রওজা মুবারকের কিনারা পর্যন্ত আমি গুনাহগারকে আল্লাহ পাক মঞ্জুর করেছেন। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারা মুবারকে যখন হাজির হইলাম, এই কলিজা যেন ভয়রা গেল। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ করতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রবণ করতেছেন। আল্লাহ হলেন